আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দলীয়ভাবে হ্যাপি নিউ ইয়ার পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন। সো আপনারা হয়তো এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার 2025 এর কিন্তু পোস্টার ডিজাইন করে তারা তাদের ফেসবুক এবং আদার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো আপলোড করে থাকছে। সো কিভাবে আপনিও আপনার নাম এবং পদবি সহকারে হ্যাপি নিউ ইয়ার 2025 এর পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটি করতে হবে, মাত্র এক ক্লিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই দলীয় হ্যাপি নিউ ইয়ার 2025 এর পোস্টারগুলো ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনে ইনস্টল করার জন্য চলে যাবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ বার, জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন পোস্টেরি, জাস্ট পোস্টেরি লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। জাস্ট আপনারা এই আইকনটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো জাস্ট এখান থেকে আমি দেখতে পাচ্ছেন অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে দেবো। ফার্স্ট টাইম অ্যাপটি ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন নিউ ইয়ার। নিউ ইয়ার যদি আপনারা এখান থেকে পোস্টার ডিজাইন করতে চান তাহলে নিউ ইয়ার ক্লিক করবেন, অথবা আপনারা নতুনে ক্লিক করে দিতে পারেন। নতুনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের হ্যাপি নিউ ইয়ার 2025 কিন্তু যেসব নতুন পোস্টার আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। সো এখান থেকে আপনারা যে দলকে ভালোবাসেন এখান থেকে কিন্তু চাইলে সেই দলের কিন্তু পোস্টারগুলো ডিজাইন করতে পারেন, অথবা এখান থেকে চাইলে কিন্তু আপনারা এমনিতে সিম্পল পোস্টারগুলো ডিজাইন করতে পারেন। সো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যেই পোস্টারটা ডিজাইন করবেন সেই পোস্টারের উপরে যদি আপনারা এরকম একটি মুকুট আইকন দেখতে পান তাহলে আপনারা কিন্তু এটি আনলক করতে হবে। সো আনলক করার জন্য যে কাজটি করবেন, যে পোস্টারটা আপনাদের পছন্দ হবে জাস্ট সেই পোস্টারের উপরে ক্লিক করে দেবেন। সেই পোস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে একটি 5 বা 10 সেকেন্ডের অ্যাড দেখতে হবে। 5 বা 10 সেকেন্ডের অ্যাড দেখার পর কিন্তু এই পোস্টারটি আনলক হয়ে যাবে। জাস্ট আমাদের এখান থেকে যেটি পছন্দ হবে আমরা এখন সেটিকে আনলক করে নেব। ওয়েল ডান, আমাদের অ্যাড দেখা কমপ্লিট, এবং অ্যাড দেখার কমপ্লিট হওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করবো ওপেন বাটনে ক্লিক করে দেবো। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের সামনে কিন্তু সেই পোস্টারটি চলে আসবে। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সামনে পোস্টারটি চলে এসেছে। সো এখান থেকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন, জাস্ট এই গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন। এই গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের গ্যালারিতে যতগুলো পিক থাকবে প্রত্যেকটা পিক শো হবে। জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি পিক সিলেক্ট করে দেবেন। আমি পিক সিলেক্ট করে দেবো। জাস্ট এখান থেকে আপনাদের বোঝানোর জন্য আমি একটি পিক সিলেক্ট করে দিলাম। সো পিক সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে পারবেন, আপনারা চাইলে কিন্তু এই পিকটিকে ক্রপ অপশনে ক্লিক করে কিন্তু ছোট বড় করে নিতে পারেন। আপনাদের যদি চান পিকটি ছোট বড় করবো তাহলে ক্রপ অপশনে ক্লিক করবেন, আর যদি চান যে না আমি পিকটা এরকমই রেখে দেবো জাস্ট ডোন ক্রপে ক্লিক করে দেবেন। ডোন ক্রপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু ফটোটা চলে আসবে। জাস্ট এখান থেকে ফটোটাকে আপনারা একটু জুম করে নেবেন। জুম করে এখান থেকে আপনাদের এখান থেকে জাস্ট কাস্টমাইজ করে মন মতো রেখে দেবেন যেন দেখতে ভালো লাগে। তারপর এখান থেকে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে নাম সেই নামটি আপনারা লিখে দেবেন। জাস্ট এখান থেকে আপনাদের নাম লেখা কমপ্লিট হয়ে গেলে ডোন বাটনে ক্লিক করে দেবেন। ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে আপনার নাম, পদবি, ঠিকানা লিখুন। জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পদবি আছে বা আপনি যে পদবিটা দিয়ে যাচ্ছেন জাস্ট এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন, এবং এখান থেকে আপনি কোন জায়গার সেই লোকেশনটা দিয়ে দেবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটি লেখা লিখে দিলাম। সো এখান থেকে অবশ্যই আপনাদের যে পদবি আছে সেটা দিয়ে কমপ্লিট করে নেবেন। সো কমপ্লিট করা হয়ে গেলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের পোস্টারটি ডিজাইন করা কমপ্লিট। এখন এখান থেকে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন সেভ বাটন, জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটো কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিন কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে নাম ও পদবি দিয়ে পোস্টারগুলো ডিজাইন করে নিতে পারবেন।